হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই রিডিংয়ের ইউনিভার্স যে গাইডেন্স দিচ্ছে সেটা হচ্ছে কেউ তোমাকে নিয়ে কিছু ভাবছে বা কেউ তোমাকে নিয়ে কোনো কিছু বলছে, সমালোচনা করছে, ভাবছে। পজিটিভ ওয়েতে কিছু ভাবছে। ইন্ডিকেশন যাতে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে যে মেসেজ সেটা কোনো পজিটিভ ওয়েতেই কিছু ভাবছে। চলো দেখে নিই কে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। অবশ্যই এনার্জি ক্লেম করবে, অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখে নিই কে কী ভাবছে তোমাকে নিয়ে, সেটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ। এবং কমেন্ট করতে একদমই ভুলো না। কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সকে নিয়ে কে কী ভাবছে, যে ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। শ্রীমতী রাধা রানী, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কে কী ভাবছে, কে কী ভাবছে। ওকে, দ্য ফুল অ্যান্ড অর্ডিনারিনেস। ওকে, ওকে, কে কী ভাবছে তোমাকে নিয়ে, কে কী ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে। পলিটিক্স, ওয়াও, ওকে, অ্যান্ড রিবার্থ। ওকে, চলো দেখে নিই একটু দিক থেকে কে কী ভাবছে তোমাকে নিয়ে, সেটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ। ওকে, ক্ল্যারিফাই ইউনিভার্স অর্ডিনারিনেস, প্লিজ ক্ল্যারিফাই করো। ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ ক্ল্যারিফাই অর্ডিনারিনেস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওম নমো ভগবতে বাসুদেবায়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো অডিয়েন্স। ওকে, okay, the fool, thank you so much universe. The fool, thank you so much universe, please guide karo. The fool, the fool. Okay, the date. Okay, thank you so much. Politics, clarify universe, please guide karo. Politics, clarify. Okay. Rebirth, thank you so much universe. Rebirth, clarify universe, clarify universe. Rebirth. Okay. Bottom of the deck, 2 of Cups. ওকে, এখানে যে ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে সেই ব্যক্তি আগে তোমার সাথে অনেক পলিটিক্স করেছে, অনেক গেম খেলেছে, অনেক রকম শত্রুতার মতো আচরণ করেছে। সেই ব্যক্তি যার সাথে তোমার কোনো রকম সম্পর্কের দিক থেকে একটা, সে তোমার কাছের মানুষ, সম্পর্কের দিক থেকে সে তোমার খুব কাছের, খুব আপন, যাকে তুমি আপন ভেবেছিলে, বা সে তোমার সাথে যা করেছে সেটা যদিও তার যা আপনের পরিচয় সে দেয়নি, কিন্তু এখানে এই মুহূর্তে সেই মানুষটাই তোমাকে নিয়ে গসিপ করছে, তোমাকে নিয়ে ভাবছে, বা তার মধ্যে তোমাকে নিয়ে একটা আলোচনা চলছে। সেটা কোনো ব্যক্তির সাথে হতে পারে বা নিজের মনে, নিজের কাছে। এবং এখানে অর্ডিনারিনেস অ্যান্ড তাকে ক্লারিফাই করলো 5 of Swords। এখানে এই ব্যক্তি তোমার সাথে যা কিছু করেছে, যত রকম পলিটিক্স খেলেছে, যত রকম তোমার সাথে নেগেটিভ ওয়েতে ব্যবহার করেছে, বা তোমার সাথে যে আচরণটাই করেছে, সে এখন কোথাও না কোথাও সেই বিষয়টাকে বুঝতে পারছে যে সে তোমার সাথে যা কিছু করেছে তাতে তোমার জীবনে গ্রোথ এসেছে, বা তোমার সাথে যা কিছু সে করেছে সেটা সে নিজের জীবনের পজিটিভিটিকে হারিয়েছে। এবং তুমি যে কতটা পজিটিভ, তোমার যে অরা বা তোমার এনার্জি বা তোমার মধ্যে যে ফ্লোয়িং এনার্জি, পজিটিভ এনার্জি তোমার মধ্যে রয়েছে,
তুমি সাধারণ, কিন্তু তার মধ্যে থেকেও তোমার মধ্যে যে পিওরিটি রয়েছে, তোমার মধ্যে যে অনেক গুণ রয়েছে, তোমার মধ্যে যে সমস্ত পজিটিভিটিগুলো রয়েছে সেগুলোকে বুঝতে পারছে। এই যে তোমার সাথে যে হিংস্র বা মানে শত্রুতার মতো আচরণ, শত্রুতার মতো ব্যবহার, সামনে একরকম পেছনে একরকম শত্রুতার মতো গেম খেলে গেছে। সেখানে সে এটা বুঝতে পারছে যে তুমি একটা এমন একজন ব্যক্তি যার সাথে সে যা করেছে সেটা অন্যায় করেছে, বা তোমার মধ্যে সেই পিওরিটি রয়েছে। এই সমস্ত কিছু আচরণ যে সে করেছে সেগুলোর থেকেও তুমি অনেক স্ট্রং, অনেক পাওয়ারফুল, তুমি মানসিক দিক থেকেও স্ট্রং, এবং তুমি তোমার জীবনের পজিটিভিটির দিকেই তুমি এগিয়েই চলো। তোমাকে কোনোভাবে সে যতই তোমাকে আঘাত করুক বা যতই সে তোমাকে আহ, তোমার সাথে যাই খারাপ ব্যবহার করুক না কেন, তুমি তোমার নিজের সততার সাথে বা নিজের পজিটিভিটির সাথেই তুমি এগিয়েছো। তুমি কখনো খারাপ বা কোনো রকম খারাপ আহ, পথে বা খারাপভাবে সেই সমস্ত কিছুকে রিভেঞ্জের যে প্রতিশোধ নেওয়া বা শত্রুতা করা, সেই মানসিকতার থেকে তুমি অনেক উচ্চ মানসিকতার পরিচয় সে পেয়েছে। কারণ সে যা কিছু করেছে তাতে কিন্তু কোনো মানসিকতার পরিচয় সে দেয়নি। ওকে, সেই মানুষটি তোমার সাথে যা ব্যবহার করেছে, যা আচরণ করেছে, তাতে তুমি নিজেকে নিজেই গড়ে তুলেছো। নিজের তোমার নিজের যে, এমন নয় যে সেই মানুষটি সে তোমাকে দেখেনি বা দেখছে না বা কোনো খোঁজ খবর রাখে না, এমনটাও নয়। সে কিন্তু সমস্ত কিছুতেও কিন্তু সে খোঁজ খবর রাখে তোমার প্রতি। সে সেই পজিটিভিটিতেই সে খোঁজ খবর রাখে, কারণ তোমার প্রতি যে নেগেটিভিটি যা কিছু সে করেছিল সেটা কোথাও না কোথাও তোমার অরা, তোমার ব্যবহার, তোমার আচরণের যে প্রভাব বা তোমার মধ্যে যে পজিটিভিটি রয়েছে সেই প্রভাবেই কিন্তু তুমি এই সমস্ত নেগেটিভিটিকে ওভারকাম করেছো, এবং সেটাও কিন্তু সে দেখেছে এত কিছুর পরেও তুমি স্ট্রংলি নিজের মতো করেই লাইফে এগোচ্ছ পজিটিভিটির সাথে, বা তোমার সেই গুণগুলোকে এগিয়ে নিয়েই। এখানে রিবার্থ সেই ব্যক্তির মধ্যে এখন কোনো না কোনোভাবে খারাপ লাগা তৈরি হয়েছে, কোনো না কোনোভাবে সে ভুল করেছে সেটা বুঝতে পারছে। এখানে তোমাকে, তুমি যেভাবে নিজেকে নিজে গড়ে তুলেছো এই সমস্ত সিচুয়েশানকে, এই সিচুয়েশান বা এই কাছের মানুষের থেকে পাওয়া এই যে ব্যবহার, এই যে একটা টাফ সিচুয়েশান, পরিস্থিতি, সেইখান থেকে তুমি নিজেকে গড়ে তুলেছো, এবং সেটা তোমার একটা পুনর্জন্ম, যেখানে পুরনো মানসিকতা, পুরনো সমস্ত কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে। এমন নয় যে তুমি রুট হয়েছো, এমন নয় যে তুমি তুমি নিজেকে সমস্ত কিছুর পরিস্থিতির থেকে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা শিখেছো। এখানে 6 অফ পেন্টিকলস কোনো ন্যায় বা সময়ের কোনো না কোনো বিচার এখানে হচ্ছে, বা এই ব্যক্তির সাথে এমন কোনো সিচুয়েশান সে ফেস করছে যে তোমার সাথে একটা টাইম প্রচুর শত্রুতা করেছে, প্রচুর তোমার প্রতি নেগেটিভ বলেছে, এমনকি অনেক মিথ্যে বদনামও দিয়েছে যার কোনো সত্যতা প্রমাণ তাদের কাছে নেই, কিন্তু তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই সমস্ত কিছু করেছে। তো এখানে কোথাও না কোথাও ন্যায় আসছে, সেই মানুষটির মধ্যেও একটা রিবার্থ, মানে তার পুরনো মানসিকতা, পুরনো ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন এসেছে সেই মানুষটির মধ্যে। ওকে, এখানে কোনো কাছের মানুষ, প্রিয় মানুষ বা রিলেশনশিপের ক্ষেত্রে এখানে একটা টক্সিক সম্পর্কের একটা সেই ব্যক্তি, তারও কিন্তু একটা রিবার্থের জায়গা আসছে, তার মধ্যেও কিন্তু একটা ট্রান্সফর্ম ঘটছে, কারণ এখানে সময়ের ন্যায়, একটা ন্যায় এখানে এসেছে। 6 অফ পেন্টিকলস এখানে ন্যায়কে দর্শায়, তো এখানে কিন্তু সময়ের ন্যায় একটা এসেছে, তার মধ্যেও কিন্তু সেই ট্রান্সফরমেশন, সেই রিবার্থের, মানে তার মধ্যেও একটা পরিবর্তন। যে মানসিকতা নিয়ে বা যে নেগেটিভ ওয়েতে তোমার সাথে শত্রুতার মতো ব্যবহার করেছিল, তার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন, যেটা সময় করছে। এখানে পলিটিক্স তো সে তোমার সাথে অনেক খেলেছে, সামনে হয়তো কিছু বলেনি, কিন্তু পেছন পেছন অনেক কিছু করেছে, অনেক কিছু বলেছে, অনেক কিছু গেম খেলেছে। কিন্তু এই পলিটিক্স তার জীবনে আজকে কোথাও না কোথাও ভারী হয়ে গেছে, তার
জীবনের ক্ষেত্রে সে কিন্তু অনেক রকম সমস্যা বা অনেক রকম আহ, অনেক প্রবলেমের সম্মুখীন সে দাঁড়িয়ে আছে। কারণ এই যে পলিটিক্স, যে গেম সে খেলেছে, কোথাও না কোথাও এখানে কিন্তু 6 অফ পেন্টিকলস এখানে কিন্তু সময়ের ন্যায়কে যেভাবে দর্শাচ্ছে, তো এখানে কিন্তু তার যে পলিটিক্স, তার যে সে যে গেম তোমার সাথে খেলেছে, সেখানে কিন্তু সে তার নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে বা নিজের জীবনের গ্রোথকে, নিজের জীবনের পজিটিভিটিকে, নিজের জীবনের ভালো কিছুকে সে খারাপ কিছুতে পরিণত করেছে। এখানে কোথাও সে স্টাক হয়ে গেছে নিজের জীবনের খুশি বা আনন্দের যে পজিটিভিটি, সেই জায়গাটাই তার স্টাক হয়ে গেছে এখানে। যার জন্য দ্য ডেথ অ্যান্ড দ্য ফুল এই সিচুয়েশানটাকে বা এই নেগেটিভ সিচুয়েশানটাকে সে শেষ করতে চাইছে। দ্য ফুল যখন শেষ হয় তখন নতুন শুরু। তো সে তার মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি, নতুন শুরু করার বা এখানে এই সম্পর্কটার মধ্যে একটা নতুন শুরু করার কিন্তু ভাবনা চিন্তা বা ট্রান্সফরমেশন, তারও কিন্তু একটা রিওয়ার্থের মানসিকতায় বা তার পরিবর্তনের সময়ে এখানে কিন্তু ইউনিভার্স সেই অনুযায়ী তাকে কিন্তু তৈরি করছে। দ্য ফুল এখানে কিন্তু নতুন শুরু, একটা পজিটিভ চেঞ্জেস তার মধ্যে এসেছে এবং সে এইগুলো নিয়েই কিন্তু আলোচনা করছে যে তার মধ্যেও কিন্তু একটা ট্রান্সফরমেশন এসেছে। ওকে, মানসিকতা, তার ভাবনা চিন্তায়, তার যে নিজের পলিটিক্স খেলে বা নিজের যত রকম গেম খেলেছে, মিথ্যে বলেছে, আলটিমেটলি সে নিজের জীবনের একটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে তার জীবনে অনেক রকম সমস্যা বা অনেক তার জীবনের সমস্ত খুশি আনন্দের কোনো ওরকম পজিটিভিটি তার জীবনে নেই। চারপাশটা কিন্তু নেগেটিভিটি। তার সাথেও যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু একটা একটা পলিটিক্স তার সাথেও খেলছে। সেটা সে এই মুহূর্তে সেটাকে ফিল করতে পারলেও সে কিন্তু সেটাকে পুরোপুরিভাবে বুঝতে পারছে না। কারণ এখানে সে বুঝতে পারছে যে তার জীবনের পজিটিভিটি নেই, তার জীবনে স্টাকনেস আছে, তার জীবনে একের পর এক কোনো রকম এমন কোনো সিচুয়েশানের সম্মুখে এসে দাঁড়িয়ে সেখানে নেগেটিভিটি, তার জীবনের সমস্ত দিক থেকে একটা থেমে যাওয়া। কিন্তু সে এটা জানে না বা সে কোথাও না কোথাও এটারও ইন্ডিকেশন কিছুটা পেয়েছে যে তার চারপাশে যে মানুষগুলো তাকে দেখাচ্ছে যে তার আপন বা আহ, তারাও কিন্তু ভেতরে ভেতরে তার সাথেই পলিটিক্স খেলছে, যে পলিটিক্স সে তোমার সাথে খেলেছে। কারণ এখানে কর্মের তো একটা ট্রান্সফরমেশন তার জীবনেও এসেছে। কর্মের হিসাবের যে ট্রান্সফরমেশন, পরিবর্তন বা কর্মের সে যা করেছে তারও কার্মিক ফল হিসেবেও কিন্তু তার জীবনেও একটা স্টাকনেস বা একটা ট্রান্সফরমেশন, যেখানে কার্মিক ট্রিগারের মাধ্যমে সে কিন্তু এই রিবার্থের মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে আসছে। এবং এখানে ডেথের সাথেও ফুল কার্ড একটা পজিটিভ চেঞ্জেসের দিকেই সে এগিয়ে আসছে। ওকে, সে কিন্তু তার মধ্যে কিন্তু ভাবনা চিন্তা বা আলোচনা বলতেই তোমাকে নিয়ে তার পজিটিভ ভাবনা চিন্তাই কিন্তু এই মুহূর্তে চলছে। আর কি বলতে চাইছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো your divine energy. ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তার মধ্যেও কোনো না কোনো কিছু বার্ডেন রয়েছে, বোঝা রয়েছে, কোনো না এমন কোনো সিচুয়েশানের ট্রাপ রয়েছে যেখান থেকে সে বেরোতে চাইছে, কিন্তু এই বোঝাটাও সে বইতে পারছে না। এই বোঝাটার মধ্যেও তার অনেক রকম এমন কিছু সিচুয়েশানের মধ্যে সে স্টাক ছিল বা এমন কিছু সিচুয়েশান সেও কিছু ফেস করেছে বা তুমিও এমন কিছু বার্ডেন, তোমার ওপরেও সে এমন কিছু দোষারোপ করেছে, এমন কিছু চাপিয়ে দিয়েছে যেটা তোমাকেও ভীষণভাবে একটা ট্রাপের মধ্যে রেখেছিল। সেটাও সে ফিল করতে পারছে, সেটাও সে বুঝতে পারছে, কারণ নিজের করা কর্মগুলোকেই সে এখন বুঝতে পারছে। ওকে,
দ্য ওয়ার্ডেন ক্ল্যারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো। দ্য ওয়ার্ডেন ক্ল্যারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। দ্য ওয়ার্ডেন, ইয়েস। এই বার্ডেনটাকে সে হালকা করতে চাইছে, তার মধ্যেও কোনো না কোনো কর্মের বোঝা, বা তার মধ্যেও যে নিজের ভুল, নিজে যা কিছু করেছে, যত রকম পলিটিক্স করেছে, সেই যে ভুল, সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু সে বুঝতে পারছে যে অন্যায়টাও সে করেছিল। তো সেই বার্ডেন থেকেও সে হালকা হতে চাইছে, সেই সিচুয়েশান থেকেও সে হালকা হতে চাইছে। তার জীবনেও কোনো না কোনো ট্রাপ ছিল, বা তার জীবনেও তোমাকে যে ট্রাপের মধ্যে সে রাখতে চেয়েছিল, কোনো না কোনো সিচুয়েশানে, কোনো না কোনো শব্দ দ্বারা, যেটা তোমার জীবনে একটা ভীষণ স্টাকনেস, সমস্ত দিক থেকে একটা পেনফুল একটা জার্নির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। তো এই সমস্ত কিছুকেই সে হালকা করতে চাইছে, তার জন্যই কিন্তু এখানে ডেথ এসেছে। ওকে, এই সমস্ত কিছুকেই কিন্তু সে হালকা করতে চাইছে, এক নতুনভাবে সমস্ত কিছু শুরু চাইছে। এই নিয়েই কিন্তু তার মধ্যে একটা আলোচনা, বা তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ এসেছে। রিবার্থ, সে এই সিচুয়েশান থেকে কিন্তু নিজেকে মুভ করছে, বা যে সিচুয়েশান বা যা কিছু তোমার সাথে করেছে তার থেকেও কিন্তু সে এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু তার মানসিকতায়, তার ভাবনা চিন্তায়, তার নিজের কর্মকেও কিন্তু সে পজিটিভ করে এগিয়ে আসছে। এখানে এক নতুন শুরু, এখানে দুটো কনফার্মেশন, রিভার্টের দুটো কনফার্মেশন এসেছে, যেটা নতুনভাবে নতুন যাত্রার শুরু। আর এখানে কিন্তু ইমোশনালি অ্যাটাচমেন্ট এবং একটা নতুন অধ্যায়ের সূচনা। তো এখানে ফুল এসেছিল, ডেথ কার্ড। সো এখানে কিন্তু সেই ব্যক্তি তোমাকে নিয়ে এটাই ভাবছে যে নতুনভাবে তার মধ্যে পজিটিভ ভাবনা চিন্তা এসেছে, নতুন শুরুর মধ্যে দিয়ে সে জীবনে এগিয়ে আসছে। এখানে ইউনিভার্সের ন্যায়ও কিন্তু ঘটছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো দিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এটা অনেক লম্বা সময়ের অপেক্ষার একটা পজিটিভ চেঞ্জেস। ওকে, ইমোশনালি সে অ্যাটাচ রয়েছে এখনও, ইমোশনালি সে তোমাকে নিয়েই ভাবে, তার মন মস্তিষ্কের মধ্যে ইমোশনালি তোমার প্রতি এখনও অ্যাটাচমেন্ট আছে। এবং সে যতই নিজের পলিটিক্স, নিজের শত্রুতার মধ্যে দিয়ে যা কিছুই করেছে না কেন, সে এই মুহূর্তে সেগুলোকে রিয়েলাইজ করতে পারছে, এবং সেই সিচুয়েশানকে এন্ড করতে চাইছে। একটা নতুন সূচনা বা শুরুর উদ্দেশ্য নিয়েই কিন্তু সে তার জীবনে একটা পজিটিভ ভাবনায় তোমার দিকে এগিয়ে আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। 5 of Pentacles, clarify universe, please guide করো। 5 of Pentacles, clarify universe, please guide করো। Dear divine energy, 5 of Pentacles, clarify universe, please guide করো। ইয়েস, একটা চ্যাপ্টার এন্ড হচ্ছে, কমপ্লিট হচ্ছে, কমপ্লিশন। একটা চ্যাপ্টার এন্ড হচ্ছে, যে চ্যাপ্টারটা তোমার জীবনে বা তার সাথে তোমার জীবনের একটা খুব পেনফুল জার্নি, যেটা আর্থিক দিক থেকেও, সমস্ত দিক থেকে, একটা রিলেশনশিপের দিক থেকেও একটা পেনফুল যে জার্নি ছিল, সেটা কমপ্লিট হচ্ছে, সেটা কমপ্লিট হয়েছে, যার জন্য দ্য ফুল একটা রিবার্থ, নতুন পুনর্জন্ম, বা নতুন শুরু, নতুনভাবে আবার নতুন যাত্রা, এই জার্নি কিন্তু এন্ড হচ্ছে, যেটা তোমাদের জীবনে পেইনফুল ছিল তার সাথে তোমার, এবং যেটা তুমিও চেয়েছিলে এই জার্নি শেষ হোক। ওকে, 8 of Swords, clarify universe, please guide করো। 8 of Swords, clarify universe, please guide করো। The divine energy, thank you so much. Yes, yes. এখানে সে কিন্তু তার দিক থেকেও কিন্তু
সেই সমস্ত তার মধ্যেও প্রচুর নেগেটিভিটি ছিল, বা তার জীবনেও কিছু নেগেটিভ মানুষ ছিল যারা কমপ্লিটলি তাকে সম্পূর্ণভাবে নেগেটিভিটি দিয়েছে। কোনো নেগেটিভ ইভেল স্পেল হতে পারে, যেটাকে তাকে ট্র্যাপ করে রাখা হয়েছিল কোনো না কোনোভাবে। তো সেই সব সিচুয়েশানের থেকেও কিন্তু সে বেরিয়ে আসছে, এবং এই কমপ্লিশন, এই 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 যে নেগেটিভিটি, এই যে সমস্ত কারণে এই সম্পর্কের একটা ব্রেক হয়েছে, বা এত শত্রুতা, নেগেটিভিটি, এত কিছু পলিটিক্স, এত গেমিং, যা কিছু সে করেছে, সেই যে একটা নেগেটিভ চ্যাপ্টার এই এই সম্পর্কের মধ্যে ছিল, সেই চ্যাপ্টার কিন্তু এন্ড হচ্ছে, পুরো কমপ্লিট হয়ে গেছে সেই চ্যাপ্টার, পুরো কমপ্লিট হয়েছে। যার জন্য ডেথ অ্যান্ড ফুল প্রথমেই এসেছিল, মানে এই চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, শেষ হয়েছে, ডেথ হচ্ছে, এবং সেখানে কিন্তু একটা শুরু হচ্ছে, নতুনভাবে একটা শুরু। ওকে, চলো দেখে নিই ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই সিচুয়েশনে। এই ব্যক্তির মধ্যে তোমাকে নিয়ে পজিটিভ চেঞ্জেস এসেছে এখানে। সেই সমস্ত সিচুয়েশানকে ওভারকাম করেই আসছে, একটা প্যাটার্ন কমপ্লিট হয়েছে তোমাদের মধ্যে, এবং যার জন্যই কিন্তু সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। যেটা নেগেটিভ ছিল সেটা পজিটিভ ওয়েতেই আসছে। ওকে, চলো দেখে নিই এই সম্পর্কে ইউনিভার্সের কি গাইডেন্স। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই থ্যাংক ইউ ইউনিভার্স, এই পরিস্থিতিতে কি গাইডেন্স আছে, এই সম্পর্কে কি পরিবর্তন কি আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ইনার ইনোসেন্স, ওকে, কি পরিবর্তন আসছে। পাস্ট কার্মা, ওকে, পাস্ট লাইফ, পাস্ট কার্মিক ছিল এটা তোমার জীবনে। ইয়েস, দ্য ড্রিম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। গাইডেন্স কি রয়েছে, গাইডেন্স। ওকে, ইনার ভয়েস, ওকে, দ্য ড্রিম। থ্যাংক ইউ ইউনিভার্স, ক্লারিফাই দ্য ড্রিম, ক্লারিফাই ইউনিভার্স প্লিজ। কি গাইডেন্স রয়েছে এই পরিস্থিতিতে, এই সম্পর্কের মধ্যে কি আসছে, গাইডেন্স কি আছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। দ্য ড্রিম, স্ট্রেংথ, পাস্ট লাইফ, প্লিজ গাইড করো ইউনিভার্স, পাস্ট লাইফ ক্লারিফাই, ডিভাইন এনার্জি কি গাইডেন্স রয়েছে। ওকে, ওকে, ইনোসেন্স, awareness, innocence, please guide karo innocence and awareness, awareness, clarify viewers. Okay, bottom of the deck. গাইডেন্স কি আছে এই পরিস্থিতিতে। প্রথমত এটা তোমার পাস্ট লাইফ ছিল, যেটা তুমি কাউকে না কাউকে কিছু দিয়েছো। কার্ড সেটা ইন্ডিকেশন দিচ্ছে ইউনিভার্স, সেটাই তোমাকে বলতে চাইছি যে পাস্টের কোনো না কোনো ঋণ ছিল, বা পাস্টে তুমি কাউকে না কাউকে এরকমভাবে হার্ট করেছিলে, যেখানে পাস্ট লাইফের সেই কার্মিক প্যাটার্ন তোমার জীবনে এসেছে, বা পাস্ট লাইফের সেই কার্মাকে যেটা তুমি করেছো সেটা পেন্ডিং ছিল, সেটা তুমি ফেস করছো। তাই কোনো কিছুকে রুটলি নয়, পজিটিভলি শান্তভাবেই এগিয়ে যাও, এবং এই কার্মিক যে প্যাটার্ন যেটা তোমার জীবনে ছিল সেটাও কিন্তু একটা এন্ড হয়েছে। তো তোমার মধ্যে কোনো কিছুকে কমপ্লেন করা বা কোনো কিছুকে নেগেটিভ ওয়েতে দেখা, এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। ওকে, কারণ কোনো কিছু রুডলি নয়, এটা কাউকে দোষারোপ নয়, রুড নয়। যে ব্যক্তিটা রয়েছে এটা ভীষণ রুড, যেটা ঘটছে সেটা পাস্টের কোনো না কোনো লাইফ থেকে এসেছে, কোনো পেন্ডিং কার্মা
ছিল যার জন্য লাইফে এসেছে। তো এই সিচুয়েশানকে বা এই পরিস্থিতির মধ্যে নিজেকে রুড করো না, সফট করো এবং তোমার যা ড্রিম রয়েছে তার জন্য তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ বা তোমার জীবনের সেই ড্রিম অবশ্যই পূর্ণ হবে। তুমি তোমার নিজের কর্ম, নিজের সাহসের সাথে যেভাবে এগিয়ে যাচ্ছ, নিজের যেভাবে 100% দিয়েছো, তোমার সেই ড্রিম কিন্তু অবশ্যই পূরণ হবে। একটা পরিণতির ড্রিম, ব্যক্তি বসে আছে যার ড্রিম, যার স্বপ্ন এটা, তো একটা সম্পর্কের পরিপূর্ণতার একটা ড্রিম তোমার মধ্যে রয়েছে। সেই ড্রিম কিন্তু অবশ্যই পূরণ হবে। ঈশ্বরের ব্লেসিংস তোমার জন্য রয়েছে, ঈশ্বরের কিন্তু আশীর্বাদ তোমার জন্য রয়েছে অবশ্যই। তো অবশ্যই এই ড্রিম তোমার পূর্ণ হবে বা এই ইচ্ছে, এই স্বপ্ন যা তুমি চাও সেটা পূরণ হবে। তার জন্য নিজেকে রুডলি নয়, সফটলি নিজেকে নিজের সাথে এগিয়ে যেতে হবে বা সিচুয়েশানকে দোষারোপ করে নয়, নিজের মনের কথা শুনে এগোতে হবে, পজিটিভিটির সাথেই এগোতে হবে। ইনোসেন্স এবং টু অফ প্যান্টিকালস, এখানে কিছু তোমার হয়তো মনে হতে পারে যে কোনো কিছু তোমার জীবনে যেটা ঘটছে সেটা অকারণ, যেটা অন্য কেউ করছে, কিন্তু না, এটা কোনো রকম পাস্ট প্যাটার্ন যেটা এসেছে, কার্মিক প্যাটার্ন, পাস্ট লাইফ প্যাটার্ন, তো সেটাই তোমার লাইফে এসেছে। তো ইনার তোমার মধ্যে যে পিওরিটি রয়েছে, ইউনিভার্স সেটা দেখেছে। তুমি সিচুয়েশান যতই টাফ হোক না কেন, তুমি তোমার পিওরিটি দিয়ে, তুমি তোমার ধৈর্য দিয়ে, তুমি তোমার সমস্ত নিজের ভালো কর্ম দ্বারা সমস্ত কিছুর যে পজিটিভিটি সেটা তুমি তোমার লাইফে নিয়ে এসেছো, সমস্ত কার্মিক প্যাটার্নকে তুমি কমপ্লিট করেছো। এখানে তোমার জীবনে কিন্তু পজিটিভ চেঞ্জেস অবশ্যই আসছে, অবশ্যই তোমার জীবনে পজিটিভ চেঞ্জেস আসছে। ডিভাইন এনার্জি তোমার সাথে আছে। কনফিউশন হয়ে যেও না এখানে। তোমার নিজের অ্যাওয়্যার হওয়াটা খুব জরুরি। কোনো বিষয়ে কনফিউশন, কোনো বিষয়ে নেগেটিভ ভাবনা চিন্তা, কারোর প্রতি নেগেটিভ ভাবনা চিন্তা, এগুলো কিন্তু করলে কিন্তু হবে না, কারণ এটা তোমার জন্য গাইডেন্স। যত তুমি অ্যাওয়্যারের সাথে এগোবে যে এই এটা তোমার এটা তোমার নেগেটিভ কর্মের একটা পার্ট যেটা লাইফে এসেছে, কিন্তু এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। তাই যেটা এসেছে সেটা কোনো একটা লেসনের জন্যই এসেছে, কিছু সময়ের জন্য, এটা কিছু সময়ের জন্য এসেছে। এই প্যাটার্ন তোমার জীবনে শেষ হয়ে যাচ্ছে এবং নতুন শুরু হচ্ছে তোমার জীবনে, তোমার জীবনে পজিটিভিটি আসছে। তো এই অ্যাওয়ারনেসের সাথেই এগো, কোনো কিছুকে নেগেটিভ ভেবে তুমি নিজের জীবনে এগিও না, তাহলে সেটা আরও কনফিউশন তৈরি করবে তোমার মধ্যে। তো তোমাকে অ্যাওয়ারনেসের সাথেই এগোতে বলা হচ্ছে। অ্যাওয়ারনেসের সাথে মানে নিজের ভুলগুলোকে বুঝে সেই ভুলগুলোকে যেন আর দ্বিতীয়বার রিপিট না হয় সেই অ্যাওয়ারনেস, নিজের বলা শব্দ দিয়ে বা নিজের করা কর্ম দিয়ে সেই যে অন্যকে কোনো রকমভাবে হার্ট করা, সেই অ্যাওয়ারনেসের সাথে এগোনো। এখানে অন্যকে দোষারোপ না করা, নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করা, এটাও একটা অ্যাওয়ারনেস। তো এই সমস্ত পজিটিভিটিগুলো নিজের মধ্যে দিয়ে এগিয়ে যাও। এখানে ইউনিভার্স তোমার সাথে রয়েছে, তোমার জীবনে স্টেবিলিটি আসছে। এইচ অফ প্যান্টিকালস এখানে সমস্ত দিক থেকে প্রথমেই এসেছিল ডেথ অ্যান্ড ফুল, দুটো কনফার্ম, মানে দুটো কার্ড একই সাথে এসেছিল। তো একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে সমস্ত দিক থেকে। আর সব থেকে বড়, ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে, ইউনিভার্স তোমার সাথে রয়েছে। এখানে সমস্ত কিছুই কিন্তু একটা ইউনিভার্সের গাইডেন্সের মধ্যে দিয়ে বা একটা কার্মিক প্যাটার্নের মধ্যে দিয়েই তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ, যে সিচুয়েশান, যে পার্সন, তো সেই কার্মিক প্যাটার্নের মধ্যে দিয়েই কিন্তু এগোচ্ছে এবং সিচুয়েশান কিন্তু সেইভাবেই হিলিংয়ের প্রসেসিংয়ে আসছে, যে প্যাটার্নটা শেষ হচ্ছে এবং নিউভাবে শুরু হচ্ছে। তো সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা নতুন ভাবেই তোমার জীবনে সমস্ত কিছু শিফটিং হচ্ছে। তো এখানে তোমাকে অ্যাওয়ারনেসের সাথে এগোতে বলা হচ্ছে। ড্রিম, ইচ্ছে, স্বপ্ন যা আছে সেটাও কিন্তু তোমার খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তাই অবশ্যই এনার্জি ক্লেম করবে এবং এই গাইডেন্সকে অবশ্যই ফলো করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।